2026-এর 4ই মে বঙ্গে বিজেপি সরকার গঠন হয়েছে। রাজ্য বিজেপির পক্ষ থেকে নতুন ও নিচু স্তরে কর্মীদের সুশিক্ষা ও দক্ষ সংগঠক তৈরি করার অঙ্গীকার নিয়েছে। তাই রাজ্যের প্রত্যেকটি জেলায় ও মণ্ডলে চলছে প্রশিক্ষণ বর্গ। ঠিক সেই মতো এদিন যাদবপুর বিধানসভা যাদবপুর মণ্ডল 2 এর উদ্যোগে দুদিনব্যাপী চলছিল প্রশিক্ষণ বর্গ। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আগে সবাই সমস্ত কর্মী প্লাস সহযোগী টিম উচ্চ নেতৃত্ব সবাইকে ধন্যবাদ। এরকম একটা প্রোগ্রামে সবাই সহযোগিতা করায়। আর যাকে না বললেই নয়, আমাদের এখানে মন্ডলের প্রেসিডেন্ট সঞ্জয় মন্ডল, ওনার সহযোগিতায় যে একটা ভালো আজকের একটা সুন্দর একটা পরিকল্পনা, একটা মিটিং, একটা বুথ স্তরে যে ভুল যেগুলো ঠিক সেইগুলো নিয়ে একটা আলোচনা, সেইটা একটা খুব ভালো একটা কাজ হয়েছে। সেটা তো সঞ্জয় দা ছাড়া হতো না। পরিবর্তিত পরিস্থিতিতে আগে ছিল একটা বিরোধী দল, তখন মিটিং মিছিল অবরোধ বিক্ষোভ এসব চলতো, কিন্তু এখন আমরা 2026-এ পালা বদলের পর সরকারের দল, শাসক দল আমরা। তাই স্বাভাবিকভাবে আমাদের দায় দায়িত্ব কর্তব্য এগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আমরা এমন কিছু কাজ করব যাতে আমাদের কাজের মাধ্যমে আমাদের দল উপকৃত হবে এবং আমাদের সরকারও সুনাম অর্জন করবে। তাই আমাদের কর্মীদের তাদের মধ্যে যে অন্তর্নিহিত শক্তিগুলো আছে এবং সেইগুলো কর্তব্যের আকারে সমাজের সেবার মাধ্যমে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে সেইগুলো তুলে ধরার জন্য আজকের এই প্রশিক্ষণ মহা অভিযান চলছে। এই ব্যবস্থা, গ্যাস কোথায় কি হবে, বাফিদা এটা নেই, বাফিদা ওটা নেই, বাফিদা আমরা প্রশিক্ষণে আছি বাইরে বেরোতে পারছি না, যখন যেমন বলেছে উনি বলেছেন। বিশেষ করে যে একটা প্রোগ্রাম শুরু হবে তার 2 ঘন্টা আগে জানা যাচ্ছে যে একটা ব্যানার যেটা হয়েছে সেটা অনেকটা ভুল হয়েছে। সেটা রাজ্যের কেন্দ্রের কাছে গেলে খুব হাস্যকর এবং খারাপ ব্যাপার হতো। বলেছি সঙ্গে সঙ্গে যে এত বড় একটা ব্যানার মাত্র 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে যে করে দেওয়া সম্ভব, সেটা বাপিটা না থাকলে আমি বুঝতে পারতাম না। তাই আজকের এই প্রশিক্ষণ অভিযান যদি সফল হয়ে থাকে, হয়েছেও, তার জন্য বাপিদার অবদান অনেক বড়। না, এটা আমিও আমি আমারও ভালো লাগছে সঞ্জয় দার টিমে এসে কাজ করার সুযোগ পাওয়াতে। আমারও ভালো লাগছে।